হ্যালো প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালাউদ্দিন আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভিডিওটি কেন করছি। প্রিয় দর্শক, দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি সমুদ্রের পাড়ে। পাশে রাস্তার কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, এই দৃশ্যটি হচ্ছে চট্টগ্রাম এয়ারপোর্টের সামনে। প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর একটি মাঠ দেখা যাচ্ছে, শিপ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন এই যে এই জায়গার ভিউটি কতটা সুন্দর। প্রিয় দর্শক, যারা শহরে বাচ্চাদেরকে নিয়ে থাকতে থাকতে অনেকটা বোরিং হয়ে গেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, খুব সুন্দর এই জায়গাটিতে আপনি খুব সহজে চলে আসতে পারবেন। চাইলে নিচে দিয়ে লোকাল গাড়ি দিয়ে আসতে পারবেন, যাদের গাড়ি আছে তারা টানেল দিয়ে খুব সুন্দর ফ্লাইওভার দিয়ে চলে আসতে পারবেন। যারা দৈনকুল থেকে আসবেন টানেল দিয়ে চলে আসতে পারবেন। এয়ারপোর্টের একদম সামনে মেইন রাস্তার উপরে এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি শিপ যাচ্ছে, কন্টেইনার শিপ। এটা হয়তো লোড আনলোড করে থাকে। প্রিয় দর্শক, যা বলছিলাম, এখানে এখনো রাস্তার কাজ চলছে, চলমান আছে। ইনশাল্লাহ কাজ হয়তো খুব দ্রুত শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা ঘোরার জায়গা খুঁজে পাচ্ছেন না, খুব সুন্দর এই জায়গাটি। আমি মনে করি আপনারা আপনাদের পরিবার নিয়ে, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তান সবাইকে নিয়ে এই জায়গাটিতে ঘুরতে আসতে পারেন। কেন বললাম কথাটি? প্রিয় দর্শক, এখানে খুব সুন্দর পরিবেশ এই যে একটি করা হয়েছে। প্রিয় দর্শক, এই সুন্দর পরিবেশটিতে আপনি আসলে আপনার মন খুবই প্রশান্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, দেখুন, আমরা যাই বলি না কেন, আমরা স্বৈরাচার বলি আর যাই বলি না কেন, কিন্তু তিনি যে কাজগুলো চলমান রেখে গেছে, এই কাজগুলো এখনও চলছে। খুব সুন্দর রাস্তাঘাট ওনার আমলে করা হয়েছিল বিগত শেখ হাসিনার সরকার। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে যেটা বিনোদন বলছি, এই যে শিপটি দেখছেন, অনেক বড় শিপ, কত সুন্দর একটি শিপ দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই শিপটিতে আপনারা খুব সুন্দর সহজে এখানে ঘুরতে আসতে পারবেন। একদম চট্টগ্রাম এয়ারপোর্টের সামনে। প্রিয় দর্শক, এই জায়গাটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখানে যেহেতু কাজ চলছে, কাজ চলমান অবস্থায় আছে, তাই একটু এই যে ইট বালু বা রাস্তায় কাজ চলছে। প্রিয় দর্শক, এই যে মূল দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশটি করা হয়েছে। এই পরিবেশটি শুধু আপনাদের জন্য এত সুন্দর। প্রিয় দর্শক, এখানে খুব সুন্দরভাবে আপনারা আপনাদের পরিবার এবং ফ্যামিলি, বাচ্চা নিয়ে আসতে পারবেন। প্রিয় দর্শক, এই সুযোগে একটু আমার ভিডিওটাও নিয়ে নিলাম। প্রিয় দর্শক, এই যে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 100 টাকার থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত টিকিটের মূল্য। প্রিয় দর্শক, 300 টাকায় আপনি এখানে এই শিপটিতে ঘুরতে পারবেন। আমি ভিতরে যাইনি, আমি বাইরে থেকে দৃশ্যগুলো দেখাচ্ছি। এখানে আরেকটি রেস্টুরেন্ট হচ্ছে নতুন, এই রেস্টুরেন্টটি হলে আপনারা এখানেও খেতে পারবেন। প্রিয় দর্শক, এখানে 300 টাকা দিয়ে আপনি আরেকটি শিপে চড়ার সুযোগ পাবেন। আর 200 টাকার টিকিটটি কাটলে এই শিপটিতে আপনি ঘুরতে পারবেন। এবং এখানে অনেক সুন্দর, ভিতরে আমি যেহেতু যাইনি, ভিতরের পরিবেশটি আমি জানতে পেরেছি আরও অনেক সুন্দর। এই আমার পিছনে যে শিপটি দেখছেন, এই শিপটিতে আপনি সম্পূর্ণভাবে চড়তে পারবেন, শিপে অনেক ঘোরাঘুরি করতে পারবেন। প্রিয় দর্শক, এইগুলো হচ্ছে সামনের দৃশ্যগুলো, যেখানে এখানে কাজ চলমান আছে, কাজ চলছে, তাই এই অবস্থা। এগুলো খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সো প্রিয় দর্শক, আমি সবাইকে বলবো, ফ্যামিলি নিয়ে আপনারা যদি এখানে আসেন, আপনাদের মন একদম সুন্দর হয়ে যাবে। খুবই ভালো লাগবে এই পরিবেশটিতে আসলে আপনাদের। আমি মনে করি 200-300 টাকা এবং 100 টাকা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এখানে আপনারা সুন্দর আপনাদের পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন। এই মনোরম পরিবেশটিতে আসলে আপনাদের মন অনেকটি ভালো হয়ে যাবে। যারা বড় বড় শিপগুলো ছোট বাচ্চাদেরকে দেখানো হয়নি, তাদের এই স্বপ্নটিও পূর্ণ হয়ে যাবে আমি আশা করছি। সো প্রিয় দর্শক, আমি ঘুরে ঘুরে বাইরের চারিদিকের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখছেন, এই সাগরটি কিন্তু অনেক উঁচু একটি দেওয়াল এখানে তোলা হচ্ছে।
এটা বিগত শেখ হাসিনা সরকারের আমলে এই কাজগুলো চলমান ছিল, এখনও চলছে। প্রিয় দর্শক, এই যে শিপটি দেখছেন, এখানে দুইটা শিপ একসাথে দাঁড়া করানো আছে। এই শিপগুলোতে আপনারা চড়ে 200 টাকা টিকিটে ঘুরতে পারবেন। আর যদি 300 টাকার টিকিটটি কাটেন তাহলে আরেকটি শিপে আপনারা আবার আপনাদেরকে একটু ভ্রমণ করানো হবে। প্রিয় দর্শক, তবে এটি আমার জানা মতো প্রতি শুক্রবারে আপনি আরেকটি শিপে চড়ার সুযোগ পাবেন। যেহেতু যাত্রী খুবই কম, তাই তারা এই ব্যবস্থাটি